পিয়নে দাঁড়িয়ে মাছিদেরকে খাবার দিচ্ছিল আর ভাবতে থাকে 15 দিন হয়ে গেল ওই মাস্কওয়ালা পার্সনের কোনো খোঁজ খবরই নাই। অ্যান্ড দেন ও অনেক বেশি রেগে যায় আর ভাবতে থাকে যে ও তো একদম ইম্পিরিয়র মতোই ন্যারো মাইন্ডেড। পিয়নি দেন কিছুটা শান্ত হয়ে ভাবে যে আমার এমন কেন ফিল হচ্ছে, এই ইমপ্রেসের প্যালেসটা অনেক বেশি শান্তিপূর্ণ কিন্তু আমার মনের মধ্যে দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। অ্যান্ড দেন ও মাছিদেরকে দেখে বলে যে আমার তোমাদের থেকে অনেক বেশি জেলাস ফিল হয় যে তোমরা কতটা বেশি আরামে এখানে দিন কাটাচ্ছ। এখানে ধন সম্পদের কোনো অভাব নেই কিন্তু তবুও আমার মনের শূন্যতা কিছুতেই কাটছে না। একটা মানুষও নেই যে আমার সাথে মন খুলে এখানে কথা বলবে। অ্যান্ড দেন ও বলতে থাকে যে আমার কাছে কেউই নেই। অ্যান্ড তখন ইম্পিরর পেছন থেকে বলে যে তোমার কাছে আমি আছি। অ্যান্ড ইম্পিররকে দেখে বিয়নি দেন ওকে গ্রিট করে। এম্পিরর বলে আজকে আমি তোমার সাথেই থাকতে চলেছে। অ্যান্ড দেন নেক্সট সিনে ওরা ইন্টিমেট হতে থাকে যেখানে পিয়নে তবুও খুশি ছিল না। এম্পিরর ওকে জিজ্ঞাসা করে যে ওর কি কিছু হয়েছে কিনা। পিয়নে এতে কিছুই বলে না অ্যান্ড বলে ওকে কিস করতে। অ্যান্ড দেন এম্পিরর ওকে কিস করতে থাকে। নেক্সট সিনে এম্পিরর চলে যাওয়ার জন্য রেডি হতে থাকলে পিয়নে ভাবে যে ও যদি আর একটু বেশিক্ষণ এখানে থাকতো তাহলে অনেক বেশি ভালো হতো। এম্পিরর তখন পিয়নেকে বলে যে আমাদের এখন তোর চাইল্ড নেওয়ার কথা ভাবা উচিত। পিয়নে তখন হঠাৎ করে কথা শুনে অবাক হয়ে যায় আর বলে কি। এম্পেরর তখন বলে যে তোমার কি মনে হয় না আমাদের এখন তৃতীয় বাচ্চার জন্য চেষ্টা করা উচিত। পিয়নে এটাতে অনেক বেশি স্যাড হয় যে এম্পেরর জাস্ট এখানে বাচ্চার ব্যাপারে ডিসকাস করতে এসেছে। তাই এম্পেরর যখন ওকে জিজ্ঞাসা করে যে ওকে আরেকটা বাচ্চা চায় না, পিয়নে তখন বলে না। এম্পেরর এতে আপসেট হয়ে যায় আর বলে যে আমি এখানে না আসলে তুমি স্যাড থাকো আর এখন এসেছি তাও তুমি এত বেশি ডিসপ্লেস, তুমি কেন আরেকটা বাচ্চা চাও না। অ্যান্ড দেন ওখান থেকে উঠে চলে যেতে থাকে আর বলে যে তুমি যদি না চাও আরেকটা বাচ্চা তো ঠিক আছে। তার পিয়নে সব কিছুতে কিছুই বলে না, ও জাস্ট চুপ করে বসে থাকে। দেন নেক্সট সিনেও মাছেদেরকে খাবার দিচ্ছিল অ্যান্ড তখনও ভাবতে থাকে যে আমি যদি মাছ হতাম তবে ব্যাপারটা অনেক বেশি ভালো হতো, আমার কোনো কিছুর ব্যাপারে চিন্তা করা লাগতো না। তখন একটা সার্ভেন্ট এসে পিয়ানিকে ডাকলে আমরা দেখতে পাই পিয়ানি কান্না করছিল। অ্যান্ড দেন ও বুঝতে পেরে তাড়াতাড়ি নিজের চোখ মুছতে থাকে আর বলে যে ওর কিছুই হয়নি। বাট এম্পিরর এই সব কিছু দেখে নেয় অ্যান্ড ও ওখান থেকে দেন চলে যায়। নেক্সট সিনে প্রিন্স আর প্রিন্সেস পিয়নের সাথে দেখা করতে আসে অ্যান্ড পিয়নি ওদেরকে জিজ্ঞাসা করে যে ওরা এখানে কেন আসছে। পিয়নি তো ওদেরকে ডাকি নাই। প্রিন্স তখন বলতে যায় যে এম্পিরর ফাদার। অ্যান্ড তখনই প্রিন্সেস ওকে থামিয়ে দিয়ে বলে যে মাদার আমরা এখানে আপনার সাথে দেখা করতে এসেছি। প্রিন্স আর প্রিন্সেসদের নিজেদের স্টাডি সম্পর্কে পিয়নিকে বলতে থাকলে পিয়নি কিছুই বুঝতে পারে না আর ও ভাবতে থাকে যে আমি মা হিসেবে ব্যর্থ, আমি নিজের বাচ্চাদের কোনো কথাই বুঝতে পারছি না। এন ওর অনেক বেশি লোনলি ফিল হতে থাকে। নেক্সট সিনে পিয়নি নিচের বেডে শুয়েছিল এন ও কাঁদতে থাকে আর ভাবে যে আমি সত্যি অনেক বেশি একা। তখনই ওখানে বেরোর আসে আর বলে তুমি কি ঘুমিয়ে পড়েছো এন তুমি এত বেশি থিন কেন হয়ে গেছো। পিয়নি তখন উঠে বসে আর কাঁদতে কাঁদতে বলে ম্যাজিস্ট্রি আমার একটা উইশ আছে, আমি চাই আমাকে ইমপ্রেসের পদ থেকে সরিয়ে দেওয়া হোক। নেক্সট সিনে পিয়নি নীল ডাউন হয়ে বসেছিল যাতে এম্পিরর ওর দাবি মেনে নেয়। অ্যান্ড দেন ও ভাবতে থাকে যে 10 বছর হয়ে গেছে আমি ইমপ্রেস হিসেবে নিজের সব দায়িত্বই পালন করেছি, কিন্তু যেহেতু এখানে আমার জন্য কেউ নাই তো আমি চাই একটা নতুন লাইফ শুরু করতে। অ্যান্ড দেন ওখানে কোল্যাপস করে যায়। এম্পিরর তখন দৌড়ে ওখানে এসে পিয়নিকে ধরে আর বলে যে ইমপ্রেসে চোখ খোলো, আমি তোমাকে এভাবে হারাইতে চাই না। এম্পিরর কান্না করতে থাকে আর বলে যে কিছু তো বলো। পিয়নি তখন ওই একটা কথাই বলতে থাকে যে ওকে যেন ইমপ্রেসের পর থেকে সরিয়ে দেওয়া হয় অ্যান্ড দেন ওখানে অজ্ঞান হয়ে যায়।